আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আপনি কি সুস্থ আছেন? আপনি কি সুস্থ থাকতে চান? আপনি কি আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে চান? তাহলে কিভাবে সুস্থ রাখবেন আপনি কি একটু ভেবে দেখছেন? ভালো ভালো খাদ্য খেলেই কি আমরা সুস্থ থাকতে পারি? আর সেই ভালো খাদ্যগুলোকে আদৌ ভালো খাদ্য আমরা কি একটু চিন্তা করে দেখেছি? মানব দেহে, আমাদের দেহে 70 থেকে 85% তো পানি। তাহলে পানি নিয়ে কি আমরা একটু ভাবছি? আপনি আমি কি পানি খাচ্ছি একটু কি চিন্তা করে দেখেছেন? আমরা যদি চিন্তা করি, পানির অনেকগুলো উপাদান থাকতে হয়। প্রথমে 3টা বিষয় আমাদের না জানলেই নয়। 1 নম্বর, সেটা হলো পানি পরিষ্কার হতে হবে। 2 নম্বর, পানি জীবাণুমুক্ত হতে হবে। 3 নম্বর, পানির পটেনশিয়ালিটি থাকতে হবে। তাহলে এই 3টা বিষয় আমাদের পরিষ্কার করতে হবে। এখন 1 নম্বরে, পানি কিভাবে পরিষ্কার হবে, পানি কিভাবে জীবাণুমুক্ত হবে। পৃথিবীতে পানি পরিষ্কার এবং জীবাণুমুক্ত হওয়ার যতগুলো পদ্ধতি আছে, তার ভিতরে সেরা পদ্ধতিটাই হলো পানি ফুটানো। পানি ফুটালে পানি পরিষ্কারও হবে, পানি জীবাণুমুক্ত হবে, এটা সত্য। কিন্তু পানির কোনো পটেনশিয়ালিটিও থাকবে না, সম্পূর্ণ পটেনশিয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাহলে সেই পটেনশিয়ালিটি বাড়াইয়া আপনার খেতে হবে। সেটা কিভাবে? আমরা ইম্পোর্ট করি কোরিয়া এবং চায়না থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ন্যানো ক্যান, অর্থাৎ ন্যানো কাপ বলতে হয়, ন্যানো ফ্লাক্স বলে, কেউ ন্যানো ক্যান বলে। এটার ভিতরে আমরা এক ধরনের একটি জার আছে, যে জারটা এভাবে, এখানে বিজ্ঞান রিসার্চ করে 4 ধরনের পাথর দিচ্ছেন, যে পাথরের মাধ্যমে সেই পরিষ্কার পরিচ্ছন্ন পানিটি, অর্থাৎ জীবাণুমুক্ত পানি, ফুটানো পানিটা আপনার 2 লিটার বোতলের ভিতরে যে পানিটা রাখবেন 12 ঘন্টার মধ্যে, সে মানে ফুটানোর 12 ঘন্টার মধ্যে আপনি পানিটা বোতলজাত করে ফেলবেন। সেই পানিগুলো এখানে দিয়ে দিয়ে আপনি খাবেন। তাহলে আপনি কিন্তু পানির যে পিএইচ ভ্যালু 0 থেকে 14, সেখানে আমাদের মিনিমাম পানি খেতে হবে 7 থেকে 8-এর মধ্যে। 7-এর নিচে হলে অ্যাসিডিক ওয়াটার, কাইন্ড অফ বিষ। 7-এর উপরে 14 পর্যন্ত এটাকে অ্যালকালাইন পানি বলে। অর্থাৎ আমাদের মানবদেহে সবসময় যে 2 থেকে 2.5 লিটার প্রতিদিন পানি খেতে হয়, সে পানিটা কিন্তু অবশ্যই 7 থেকে 8-এর মধ্যে পিএইচ ভ্যালু থাকতে হবে। এরপর আমরা আরেকটা প্রোডাক্ট পেতে পারি, সেটা হলো অ্যালকালাইন ওয়াটার স্টিক। সেই স্টিকটার ভিতরেও 4 ধরনের পাথর আছে, যেটা আমরা সেই 2 লিটার পানির বোতলের ভিতরে আমরা যদি দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের পানিটা পিএইচ ভ্যালু 7-এর উপরে চলে আসবে। আমরা যদি বাজার থেকে 2 লিটারই বা 1 লিটারই বা হাফ লিটার একটা পানি কিনি, তখন কিন্তু তাই সেই পানির গায়ে লেখা আছে যে 6.4 থেকে 7.4 পিএইচ ভ্যালু আছে। কিন্তু সেটা যদি আমরা মেজারমেন্ট করি, তাহলে আমরা আদৌ জানি না যে সেখানে সেই পানিটা আমরা পাবো কিনা, আদৌ পাবো কিনা। আসলে পাবো না। আমরা যদি টেস্ট করতে চাই, এরকম সায়েন্টিফিক গ্লাস নিয়ে এখানে পিএইচ ভ্যালু, যেটাকে বলে ইন্ডিকেটর রিজন, এই কেমিক্যাল দিয়ে আমরা পরীক্ষা করতে পারি পানির পিএইচ ভ্যালু সায়েন্টিফিক গ্লাস দিয়ে। এরপর আসেন আমাদের কাছে আরো একটা প্রোডাক্ট আছে, এটাও আপনারা পাবেন। এটা তো আপনি কিন্তু পিএইচ ভ্যালুটা 7 থেকে 14 পর্যন্ত করে নিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এই প্রোডাক্টগুলো দেখলাম। ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে আমার মনে করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে। আপনারা চাইলে ইনশাল্লাহ কালেকশন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।